হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের প্রথম যে স্কুলটি রয়েছে, অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, তার যে সিন আনসিন এবং গ্রামারগুলি রয়েছে সেইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো সেকশন এতে তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। তো আমি সিনটা আর পড়ছি না। তো দেখো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। ওকে, তো দেখো এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ রয়েছে দ্য সিনোনিম অফ ইন্ডিগনেন্ট ইজ, অর্থাৎ এখানে ইন্ডিগনেন্ট এর সমার্থক শব্দ কী হবে? অ্যাংরি। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য প্যাসেঞ্জার্স অ্যাপিল্ড টু দ্য, এটা হবে পুলিশম্যান। ওকে, এরপর বিয়ের দাগ ট্রু ফলস লিখতে হবে। একের দাগ কী রয়েছে দেখো দ্য টু পুলিশম্যান ওয়াকড আপ লেজিওরলি, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই যে দেখো এ পুলিশম্যান স্টোল্ড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। ওকে, এরপর দুইয়ের দাগ দেয়ার ওয়ার টু পুলিশ কনস্টেবলস অল টুগেদার, এর অ্যান্সারও হবে ফলস। ওকে, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস। ওকে, এরপর সি এর দাগ দেখো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কী রয়েছে দেখো দ্য পাসিং বাস পেড নো অ্যাটেনশন টু, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে দি সাউটস অফ দি প্যাসেঞ্জার্স টু স্টপ। ওকে, এরপর দুইয়ের দাগ ড্যাশ জয়েন্ট টু মোর কনস্টেবলস, এটা হবে দি পুলিশম্যান। ওকে, এটা আমি লিখে দিয়েছি। এরপর তিনের দাগ দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যেখানে রয়েছে ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। ওকে, এরপর ডি এর দাগ দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রশ্নের অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো দ্য পুলিশম্যান সেড ক্যালমলি দ্যাট দ্য কন্ডাক্টর হ্যাড হিজ রুলস অ্যান্ড দেন ওয়াকড অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। অর্থাৎ কি বলেছে, দ্য পুলিশম্যান সেড ক্যালমলি দ্যাট, অর্থাৎ পুলিশটি শান্তভাবে বলল যে দ্য কন্ডাক্টর হ্যাড হিজ রুলস, অর্থাৎ কন্ডাক্টর তার নিয়ম মেনে চলেছে, অ্যান্ড দেন ওয়াকড অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, এবং তারপর রাস্তায় কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালো। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের একটি পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো চলো দেখানো যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট, অর্থাৎ এই পোয়েম থেকে তোমাদের সঠিক শব্দটি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কী রয়েছে দেখো ড্যাশ দ্য বটল বিফোর টেকিং দ্য মেডিসিন, এটার অ্যান্সার হবে সেক। ওকে, অর্থাৎ মেডিসিনটা, ওষুধটা নেওয়ার আগে বোতলটা ভালো করে নেড়ে নাও। এরপর দুইয়ের দাগ এ রোলিং স্টোন গ্যাদার নো মস। ওকে, অর্থাৎ একটা ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জমে না। এরপর বিয়ের দাগ কী রয়েছে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম আমাদের পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। কী রয়েছে এ স্ট্রং রাশ অফ ওয়াইন্ড, এটার অ্যান্সার হবে গাস্ট, অর্থাৎ ঝোড়ো যে হাওয়া সেটাকে বলা হয় গাস্ট। এরপর দুইয়ের দাগ কী রয়েছে র্যাপিডলি রোটেটিং, এটা হবে ঘূর্ণায়মান, অর্থাৎ এটা হবে যে টুয়ারলিং। ওকে, এরপর শের দাগ দেখো এখানে একটি কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। এর অ্যান্সার কি লিখবো দেখো ইন অটম দ্য ফেডেড লিভস অফ দ্য মোসি এলম ট্রি আর সেকেন্ড অফ বাই দ্য ওয়াইন্ড অ্যান্ড টুয়েল ডাউন দ্য লেন, অর্থাৎ কি রয়েছে ইন অটাম, অর্থাৎ শরৎকালে দ্য ফেডেড লিভস অফ দ্য মোসি এলম ট্রি আর সেকেন্ড অফ বাই দ্য ওয়াইন্ড অ্যান্ড টুয়েল ডাউন দ্য লেন, শ্যাওলা ধরা এলম গাছের বিবর্ণ পাতাগুলো বাতাসে ঝরে পড়ে এবং ঘুরতে ঘুরতে পথ ধরে নিচে নেমে আসে। ওকে, এরপর এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো চলো আনসিনের মিনিংটা আগে আমরা পড়ে নিই। কী রয়েছে সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, অর্থাৎ শব্দ কম্পন থেকে উৎপন্ন হয়। These vibrations create sound waves. These vibrations create sound waves which have through mediums such as air and water before reaching our ears. কি বলেছে দিস ভাইব্রেশন ক্রিয়েট সাউন্ড ওয়েভস, অর্থাৎ এই কম্পনগুলো কি করে শব্দ তরঙ্গ তৈরি করে, হুইচ হ্যাভ থ্রু মিডিয়াম সাচ এজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, অর্থাৎ যা বাতাস ও জলের মতো মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়। Our ears vibrate in a similar way to the original source of the vibrations, allowing us
টু হিয়ার মেনি ডিফারেন্ট সাউন্ডস, অর্থাৎ কি বলেছে, আমাদের কানও কম্পনের মূল উৎসের মতোই কম্পিত হয়, যা আমাদের বিভিন্ন ধরনের শব্দ শুনতে সাহায্য করে। ডগস ক্যান হিয়ার সাউন্ড অফ এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, অর্থাৎ কুকুর মানুষের চেয়ে উচ্চতর কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। অ্যালাউইং দেম টু হিয়ার নয়েজ দ্যাট উই কান্ট, কি বলেছে, যার ফলে তারা এমন শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস টু ডিটেক্ট ডেঞ্জার, অর্থাৎ এই শব্দকে অনেক প্রাণী বিপদ শনাক্ত করতে ব্যবহার করে। ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক বিফোর দে হ্যাপেন, অর্থাৎ যা তাদের সম্ভাব্য আক্রমণের আগেই সতর্ক করে দেয়। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু এ ভ্যাকিউম, অর্থাৎ এই শব্দ কিসের মাধ্যমে, শূন্য স্থানের মাধ্যমে চলাচল করতে পারে না, শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। ওকে, ভ্যাকিউম অর্থাৎ অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার, অর্থাৎ যা পদার্থবিহীন এলাকা। দি স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 767 মাইলস পার আওয়ার, অর্থাৎ এই শব্দের গতিবেগ হলো 700 ঘন্টায় প্রায় 767 মাইল। ওকে, অর্থাৎ কী রয়েছে 1230 কিলোমিটার পার আওয়ার, যা কিলোমিটারে করলে হয় ঘন্টায় 1230 কিলোমিটার। The loud noise you create by cracking a whip occurs because the whip is moving so fast that it breaks the speed of sound, কি বলেছে, the loud noise you create by cracking a whip occurs, অর্থাৎ চাবুক মারলে যে বিকট শব্দটি হয়, because the whip is moving so fast that it breaks the speed of sound, কারণ এটা ঘটে যে চাবুকটি এত দ্রুত চলে যে এটি শব্দের গতিকেও ছাড়িয়ে যায়। when traveling through water, যখন কি হয়, জলের মধ্য দিয়ে যাওয়া হয়, জলের মধ্যে যাওয়ার সময় যে শব্দ হয়, সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার দেন হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার, অর্থাৎ জলের মধ্যে যে শব্দটা হয় সেটা বাতাসের মধ্যে দিয়ে যাওয়ার শব্দকে কি করে, শব্দের 4 গুণ দ্রুত চলে, অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে চলার শব্দের থেকে জলের মধ্য দিয়ে যাওয়ার শব্দ 4 গুণ দ্রুত চলে। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ অ্যাকোয়াস্টিক্স, কি বলেছে, দেখো এই শব্দের তরঙ্গের বৈজ্ঞানিক অধ্যয়নকে অ্যাকোস্টিক্স বলা হয় বা অ্যাকোস্টিক্স নামে পরিচিত। অলদো মিউজিক ক্যান বি হিয়ার্ড টু ডিফাইন, যদিও সঙ্গীতের সংজ্ঞা দেওয়া কঠিন। ইট ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ এ প্লিজিং অর মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, এটিকে প্রায়শই শব্দের একটি মনোরম বা অর্থপূর্ণ বিন্যাস হিসেবে বর্ণনা করা হয়। The sound of thunder is produced by rapidly heated air surrounding lightning which expand faster than the speed of sound, কি বলেছে, the sound of thunder is produced by rapidly heated air surrounding lightning, অর্থাৎ এই যে আমাদের চারপাশে বজ্রপাতের যে শব্দ তৈরি হয়, বজ্রপাতের চারপাশে দ্রুত উত্তপ্ত বাতাসের কারণে সেটা হয়, হুইচ এক্সপান্ড ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড, যা শব্দের গতির চেয়েও দ্রুত প্রসারিত হয়। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। দেখো এর দাগ এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, সাউন্ড অরিজিনেটস ফ্রম, অর্থাৎ শব্দ কিসের থেকে তৈরি হয়, ভাইব্রেশনস। ওকে, দুইয়ের দাগ, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভ ইজ নোন অ্যাজ, অর্থাৎ বৈজ্ঞানিক যে স্টাডি অধ্যয়ন সেটাকে কি বলা হয়, সাউন্ডের যে বৈজ্ঞানিক অধ্যয়ন সেটাকে বলা হয় অ্যাকোয়াস্টিক্স। ওকে, এই যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনের দাগ, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট অনুসারে, উদ্ধৃতাংশ অনুসারে, সাউন্ড ট্রাভেলস ফাস্টার দ্যান এয়ার ইন, অর্থাৎ শব্দ বাতাসের চেয়েও দ্রুত গতিবেগে যায় কোথায়, জলের মাধ্যমে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর বিয়ের দাগে দেখো দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে, হাউ ইজ এ থান্ডার সাউন্ড প্রডিউসড, অর্থাৎ একটি থান্ডার সাউন্ড কিভাবে সংগঠিত হয়। তো এর অ্যান্সার আমরা দেখো এইখান থেকে লিখবো অ্যান্সারটা, দ্য সাউন্ড অফ থান্ডার ইজ প্রডিউসড বাই র্যাপিডলি হিটেড এয়ার সারাউন্ডিং লাইটনিং হুইচ এক্সপান্ড ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড। কোশ্চেন কী ছিল, হাউ ইজ এ থান্ডার সাউন্ড প্রডিউসড, অর্থাৎ কীভাবে বজ্রপাতের শব্দ তৈরি হয়। তো অ্যান্সারটা কী হলো, দ্য সাউন্ড অফ থান্ডার ইজ প্রডিউসড বাই র্যাপিডলি হিটেড এয়ার সারাউন্ডিং লাইটনিং হুইচ এক্সপান্ড ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড, অর্থাৎ বজ্রপাতের যে শব্দ সেটা তৈরি হয় বজ্রপাতের চারপাশে দ্রুত উত্তপ্তের বাতাসের কারণে। ওকে, যা শব্দের গতির চেয়েও দ্রুত প্রসারিত হয়। এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট আর দ্য ইউজেস অফ সাউন্ড, অর্থাৎ শব্দের ব্যবহার কি। তো দেখো এর অ্যান্সারটা এইখানে রয়েছে, সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস, এইখান থেকে লিখবো, সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস
বিফোর দে হ্যাপেন। ওকে, এইখান পর্যন্ত লিখব। এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট রয়েছে। তো চারিদিকে দেখো কী রয়েছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে ভার্বের সঠিক ফর্মটা চুজ করতে বলেছে, বেছে নিতে বলেছে। তো কী রয়েছে দেখো, দ্য টেরোরিস্ট, এটা হবে ওয়াজ অ্যারেস্টেড লাস্ট সানডে, যেহেতু লাস্ট সানডে রয়েছে সেজন্য এটা হবে ওয়াজ অ্যারেস্টেড। হোয়েন হি, এটা হবে ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য বর্ডার। এরপর বি এর দাগ কী রয়েছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড ক্লাসিফাই দেম। এখানে অ্যাডভার্বগুলো চিহ্নিত করে সেটা কোন শ্রেণীর ভার্ব সেটা ক্লাসিফাই করতে বলেছে। তো দেখো একের দাগে হবে নেভার, এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দুইয়ের দাগে ভেরি, এটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবং তিনের দাগে রয়েছে ইয়েস, এটা হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। ওকে, এরপর সি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগ কী রয়েছে দেখো, মধু সেড টু রানু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওকে, তো এখানে আমার একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা রামু লেখা হয়েছে, এটা হবে রানু। ওকে, তো এটা এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কী লিখবো দেখো, এটা হচ্ছে উইশ করছে সেজন্য লিখবো মধু উইশড রানু। ওকে, তারপর মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দুইয়ের দাগ হ্যাড হি ক্লিন দ্য হাউস বিফোর ইউ রিচড, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, হ্যাড দ্য হাউস বিন ক্লিনড বাই হিম বিফোর ইউ রিচড। ওকে, তিনের দাগ ডু নট ইনসাল্ট দ্য পোর, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের দেখো রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বোঝাচ্ছে, সেজন্য লিখেছি ইউ আর ফরবিডেন টু ইনসাল্ট দ্য পোর। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট স্কুলে। ওকে।